নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে ফের বেহাল রাস্তা। কয়েক মাস আগে সামান্য পিচ ফেলে মেরামত করা হয়েছিল। ফকিরতলা মোড় থেকে কলাতলা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, তবে সেই মেরামত বেশি দিন স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই আবার ফাটল, গর্ত আর উঁচু নিচু অংশে ভরে যায় পুরো রাস্তা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের ভরসা এই রাস্তা। এই পথ দিয়ে চলাচল করে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রুটের বাস, স্টেশনমুখী অটো ও টোটো। এছাড়াও ভিডিও অফিস, মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতাল, পঞ্চায়েত কার্যালয়, বাজার ও স্কুল সবকিছুরই একমাত্র সংযোগ এই পথ। তাই দীর্ঘদিন ধরেই এই রাস্তা স্থায়ী মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার সাময়িক সংস্কার হয় কিন্তু স্থায়ী সমাধান নেই। এক মাসও টেকে না রাস্তা, দুর্ঘটনা প্রায় লেগেই থাকে। কি অবস্থা একটু বলুন। এই রাস্তাটা দীর্ঘ 2 বছর ধরে পুরো খারাপ। মাঝখানে কিছুদিন আগে রিপিট করা হয়েছিল, কিন্তু যারা কাজটা করেছে একদম নিম্নমানের কাজ করেছে। কাজ করার 15 দিনের মধ্যে এটা ভেঙে গেছে আবার রীতিমতো। মানে লোক দেখানোর মতো কাজ করেছে, এটা কাজ বলে না এটাকে যারা কাজ করেছিল আগে একদম কাজের মতোই না। এই কারণে রাস্তা আবার ভেঙে গেছে, 15 দিনের মধ্যে রাস্তা ভেঙে গেছে করার পর, রিপিট করার পর। নিত্যদিন দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটছে। এখানে তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো রাস্তা খারাপের জন্য। এইখানটা আপনি যেখানে কথা বলছেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে গাড়ি কি ভেঙে গেছে নাকি? হ্যাঁ, একটা অটো অ্যাক্সিডেন্ট হলে ব্যালেন্স রাখতে পারছে না গাড়ি। আচ্ছা, কেউ প্রতিবাদ করছে না, করছে না। এই কবে থেকে দেখছেন এই অবস্থা? 2 বছর ধরে রাস্তা খারাপ, 2 বছর ধরে। মাঝখানে একবার রিপিট অবস্থা রাস্তার দেখুন, দীর্ঘদিন ধরে কয়েকদিন আগে পিচ দিয়ে সামান্য দিয়ে এই কোনো রকম টালি দিয়ে করেছে। যেই রাস্তা চলে গেছে 1 মাস হয়নি, রাস্তা সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেছে। এই অবস্থা চলা যায়? এখানে দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্ট হয়, বারবার করে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা ভাঙায় মানুষ চলতে পারে না। অনেক মেয়ে ছেলে একটু আগেও দেখুন এখানে কাজ ভাঙা আছে, ইত্যাদি আছে। এগুলো কি রাস্তা? এগুলো কি রাস্তা? কয়েকদিন আগেও সারিয়ে দিয়ে গেছে, এক্ষুনি উঠে গেছে। তার জন্য কি দায়ী? তার জন্য সরকার পূর্ত দপ্তর দেখছে না? পূর্ত দপ্তরকে দেখা দরকার, ইনকোয়ারি করা দরকার যে কেন এগুলো হচ্ছে। এগুলো বারবার একটুখানি তালি দেয় আর প্রতি মুহূর্তে উঠে যায়। কেন এগুলো হবে? পূর্ত দপ্তর এগুলো তদন্ত করা বিশেষ দরকার। আমি চাই অবিলম্বে এগুলো তদন্ত করে যাতে রাস্তা সংশোধন করার জন্য, ভালোভাবে সংশোধন করার জন্য। কবার তাপ্পি বেড়েছে এই রাস্তা? এই প্রায় 4-5 বার তাপ্পি মেরেছে। আমি চাই এটা পূর্ণ ঢালাই হোক, পূর্ণ ঢালাই রাস্তা তৈরি হোক, ব্রিটিশ আমলের মতো পূর্ণ ঢালাই হোক। সরকারের শাস্ত্র হবে, মানে ব্যয় কম হবে। ঢালাই হলে সব দিকে মানুষের উপকার হবে, জনগণের উপর। প্রত্যেক নিয়ত দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেক নিয়ত। সামনে দেখুন একটা স্কুল, স্কুলের সামনে যদি এই অবস্থা হয়, নিয়ত অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিভাবে চলাফেরা যায়? এখানে বাচ্চা নিয়ত অ্যাক্সিডেন্ট হয়। অটো ও টোটো চালকরা বলেন, রাস্তা এতটাই খারাপ যে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, নিত্যযাত্রীদেরও সমস্যা হচ্ছে। তো রোজই অটো নিয়ে যাতায়াত করেন, কি অবস্থা এই রাস্তার? রাস্তাটা ভাঙাচোরা রয়েছে, এর জন্য হচ্ছে আমাদের খড় ভেঙে যাচ্ছে, খড় ভেঙে পড়ে থাকছে রাস্তায়। এই কয়েকদিন আগে তাপ্তি মারলো, আবার যা তাই হয়ে গেল। শুধু তাপ্তিই মারে রাস্তাটা, আর ভালো আর করে না। যে নতুন করে আবার ভালো করে কাজ করবে তা করছে না। এই হচ্ছে ব্যাপার। আমরা যাত্রীরা অবস্থা খারাপ হয়ে যায়, বলে এখান দিয়ে যাবো না, ঠিক আছে ওখান দিয়ে চলো, ওই মাকুর ঘাট দিয়ে চলো, এইভাবে নিয়ে আসতে হয়। আবার কোনো প্যাসেঞ্জার, কোনো গাড়ি আসতে চায় না। অন্যদিকে নিত্যযাত্রীরাও বলেন, প্রতিদিন এই ঝাঁকুনির মধ্যে যাতায়াত করতে খুব অসুবিধা হয়। রাস্তার দ্রুত স্থায়ী সংস্কার দরকার। সংস্কার যদি হয়েই থাকে, তবে কয়েক মাসের মধ্যে রাস্তা ভাঙলো কিভাবে? কাজের গুণমান নিয়ে কি তদন্ত হবে? দায়িত্বপ্রাপ্ত দফতর কি জবাব দেবে? নবদ্বীপের স্বরূপগঞ্জের রাস্তা সংস্কার নিয়ে উঠছে বড় প্রশ্ন। প্রশাসনের পদক্ষেপ কি, সেদিকেই এখন নজর এলাকাবাসীর। নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।